আমরা সবাই ঘুম থেকে উঠছি বুঝছেন। এই যে দাদু ভাই আমি আর মামুনি আসি ঘুম থেকে জাগালো আর কি, তো ঘুম থেকে উঠলাম। আর এদিকে তো মামুনির সব কাজ হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম যে ঘুম থেকে উঠি আপনাদের সাথে কি কথা বলবো। এই যে আমরা ঘুম থেকে উঠছি, হ্যাঁ বলো বলো গুড মর্নিং বলো, গুড মর্নিং, হ্যাঁ বলো গুড মর্নিং বলো, না বললে তো বন্ধুরা চলে যাবো গা। এই মাত্র বললি, ফুলগুলা সাজিয়ে রাখলাম, এই যে ঠাকুরের ফুলগুলো সাজালাম, ঠাকুর ফুলগুলো সাজিয়ে এবারে দেখি দাদুবাড়ির কাছে যাবো। দাদুবাড়ির কাছে গিয়ে দাদুবাড়ি একটু ব্যায়াম করাতে হবে। আসো চলে আসো। হ্যাঁ আমরা কীভাবে ব্যায়াম করবো? আচ্ছা ঠিক আছে, আবার এটা ভাবনা দিকে, হ্যাঁ এভাবে তারপরে মাথায় হাত রাখো। হ্যাঁ 1 2 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ হ্যাঁ তাতে করো। আচ্ছা এটা এখন করা লাগবে, এখন টাইম নেই, এখন স্কুল টাইম হয়ে যাচ্ছে। এখন আগে 1 2, হ্যাঁ 1 2 3 4 এভাবে, হ্যাঁ এটা 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 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ঠিক আছে, তুমি মার করা লাগবে, তুমি করো, তুমি করো, তাড়াতাড়ি করো না, তুমি করো। এই দাদু এটা ব্যায়াম করতে আসলে দেখুন কি করে। দেখুন মামুনির সব কাজ হয়ে গেছে। এই যে মশলা চা, তারপরে এটা হচ্ছে বিটরুট আছে না, বিটরুটের রস। আর কালকে বিটরুটগুলো বাইর করো নেই তো, আজকে বাইর করে রাখিও। তারপরে মিল্কশেক করার জন্য সব কিছু রেডি আছে, কিশমিশ ভিজানো আছে, এগুলো সব ছেলের জন্য। আর মামুনি এদিকে ব্যায়াম করতেছে, তারপরে দাদুভাই ব্যায়াম করতেছে। আজকে তো সূর্য মামা উঠে নেই এখনো, তাই সূর্যটা দেখাইতে পারতেছি না বুঝছেন। তো সূর্যটা না দেখালেও আকাশটা তো দেখাতে পারতেছি। এই যে বারান্দাতে যে ফুল গাছগুলো আছে, ফুল গাছগুলো দেখাতে পারতেছি। বলুন, আকাশটা তো মেঘলা আছে। কালকে সন্ধ্যার আকাশটা না এত সুন্দর ছিল, আমি একবার ভাবলাম যে আপনাদেরকে দেখাবো, সরে চিন্তা করলাম ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, তাই না? আমার ভিডিও কি আপনারা দেখবেন? দেখবেন না তো, সেই জন্য আর সন্ধ্যার আকাশটা দেখায়নি। বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা, আর ওইদিকে রাস্তাটা দেখুন কেমন জাম হয়ে গেছে। আজকে মানে বৃষ্টি আসবে, ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। পিছনে বাড়িতে এসে বসলাম বুঝছেন, বসে এবার রসুন আদা এগুলো রেডি করে তারপরে সে সকাল মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবো, আরম্ভ করবো আর কি। তো সেটা পরের কথা, আগে তো এগুলা বুঝবাস করিনি, তারপরে সে চিন্তা করবো যে কী করবো। আর মামনি তো পুজো করে চলে গেছে, মামনি যেসব পুজো দিতে পারে ওই সময় আর আমার চিন্তা থাকে না আর কি। আমি ফুলগুলো গুছিয়ে দিয়ে আসি আর মামনি পূজা করে দিই। মামনি তো পূজা করে চলে গেছে, মামনি এখন পূজা করবে, পূজা করে এসে তারপরে আমরা যাই দুজনে মিলে চা খাবো আর কি। চলে আসলাম ভাই আমার রান্নাঘরে, ওই যে সকাল থেকে দুপুর পর্যন্ত যা হয় আর কি। মামনিরে শিখাইতে আমি চিন্তা করি যে আপনারা যারা না জানেন, রান্না সবাই জানে, কম বেশি সবাই জানে, সহজ করে যদি না জানেন আর কি, তাহলে আপনারা শিখে নিতে পারেন। গলাটা বসে গেছে, একটু ঠান্ডার ভাব এসে গেছে বুঝছেন। তো ঠান্ডার ভাব আসছে, এর জন্য কি আমি ভিডিও বানাবো না? অবশ্যই বানাবো। আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, সেই হিসেবে আমি ভিডিওটা বানাবো না? অবশ্যই বানাবো। আপনারা যদি দেখেন তো আমি যত হোক না কেন হাসি মুখে আমি চলবো, এই তো আমার নীতি। তো এই তো আসুন না, মামনি আসুক, মামনি আসলে সে দুপুরবেলা ওই মামনির পুজো হয়ে যাচ্ছে, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, মামনির তো পুজো হয়ে যাচ্ছে। আর আমি এ ফাঁকে কী করবো সেটাই চিন্তা করতেছি। এই যে পেঁয়াজ নিলাম, তারপরে পেঁয়াজ রসুন আদা নিলাম, মসুর ডাল নিলাম, এবার কি করব সেটা আপনারা দেখুন। আর মামনি যখন শিখতে আসবে তখন মামনিকে একটু উৎসাহ দিন বুঝছেন, একটু হাতের তালি দিয়ে পারেন। হাতের তালি মানে কি সেটা তো বুঝতেছেন, লাইক দিলে মামনি খুশি হয়ে যায় বুঝছেন। তো সেটাই বলতেছি আর কি, যে একটু উৎসাহ দিবেন আর কি। তো হয়তো বলবেন যে এত বছর আপনি মামনিকে শিখান নেই কেন? মামনিকে বারবারই শিখে রে ভাই, ওই যে বারবার যে আর এদিক সেদিক, এখন ধর না দাদুভাই একটু স্কুলে যাওয়া আসা করতেছে, রান্না বান্না তো কম আসতেছে, একটু ভুলে যাচ্ছে। তো বারবার আমি মামনিকে ওইটা স্মরণ করে দিই আর কি,
যে আমি কিভাবে রান্নাটা করলাম। তো আপনারা চাইলে আপনারা টাইমলাইনে ইয়ে করে রাখতে পারেন, একটা শেয়ার দিলে টাইমলাইনে চলে যাবে, বা সেভ করে রাখতে পারেন, রান্নাগুলো পরে দেখতে পারেন। মামনিকে তাই বলছি আমি। দেখো, খালি করিয়াতে মসুর ডাল দিলাম, ঠিক আছে, রসুন পেঁয়াজ দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, বুঝছেন, এটাকে ছেলের সাথে একটু কথা বলে নিলাম, বুঝছেন। তারপরে আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে, আর তেল তো শেষ হয়ে গেছে গে, আমার মামনি মনে দেখেনি, বুঝছেন, মামনি যদি দেখতো তাহলে তেলটা দিয়ে দিত। আর কি কি দিব সেটা দেখাচ্ছি। ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি একটু করে হালকা, নুন, হলুদ, লঙ্কা, তারপরে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন ভাই, আমি তো দিবই, আপনারা না চাইলে না দিতে পারেন, সেটাই বলতেছি। এবার ভালো করে এগুলোকে কষলে মেখে নেব, যতটা পারেন ভালো করে মেখে নেবেন। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম, তারপরে হাতটা ধুয়ে জলটা ছেড়ে দিচ্ছি, বাস। এটা হইতে থাকুক। এটা কিসের জন্য জানেন তো? এটা সকালবেলা জল খাবারের জন্য, রুটির সাথে খাবে। বলক আসার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, একবার পুরোপুরি মাংসের সেন্ট বেরোচ্ছে আর কি। বুঝাতে পারতেছি? মুখে কথা বাজি গেলে ভাই আমার কি দোষ বলুন তো। এদিকে তো ডালটা ফুটতেছে, ওইদিকে চার জলটাকে রেডি করি, তারপরে ডালে পোড়ন করব, তারপরে চাটা বানিয়ে নিরিবিলি চাটা খাবো। ডালটা পোড়ন করে ফেলি, ডালের ভিতরে পোড়ন দিচ্ছি কি তেজপাতা আর লঙ্কা, সাথে দিব পেঁয়াজ, দিয়ে দিই, আস্তে আস্তে ভাজা হতে থাকো। আর ওইদিকে ডালটাও ফুটে গেছে, এদিকে পেঁয়াজটা ভাজা হোক, আর এদিকে আমি ঘুরতে দিয়ে ওই যে রসুন টসুন এগুলো একটু খেতে বলি, তাহলে খেতে ভালো লাগবে, বুঝছেন। আর যারা গোটা গোটা রসুন খেতে চান তারা তো গোটাই রাখতে পারেন, কোনো সমস্যাই নেই। এতটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজ ভাজাটা ডালের উপর ছড়িয়ে দিলাম, বাস ফোড়নটা হয়ে গেল। দিয়ে একটু জল দিয়ে দিই, রেডি আমার ডাল রান্নাটা। আর এরকম একটা ডাল দিয়ে পরোটা বলুন আর রুটি বলুন বা ভাতের সাথে দারুণ লাগে খেতে। এই তো এবার দেখুন না কত সুন্দর একটা ডাল রান্না করে ফেললাম। এই ডাল দিয়ে কি বলে ভাত বলেন রুটি বলেন অনাহাসে আপনি এক থালা ভাত খেতে পারবেন, রুটিও আপনি সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবেন। দারুণ স্বাদের রে ভাই, দারুণ স্বাদের। এবার চলে আসুন, এদিকে আসুন, এদিকে চাটা বসে গেছে। চা খাবে কে? আমি আর মামনি খাবো, আপনাদের মেসমশাই খাবে। তো চাটা বসাই দিলাম, চাটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এদিকে তো আমটা সিদ্ধ বসাই দিছি, কাঁচা আম, এটা আমার ফ্রিজে রেখে দিই, আমি সব সারা বছরে খাই আর কি। তো কাঁচা আমের একটু ওই যে আচারের মতো করবো বা চাটনির মতো করবো। আর এদিকে চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। তো এবার চলুন আমার সাথে সামনে চলুন, সামনে গিয়ে এক কাপ চা মজা করে খাবো। চা না, কফি, স্ট্রং একটা কফি। এই যে দেখুন চাটা নিয়ে যাচ্ছি। কই গো, চা হয়ে গেছে, চা খেতে আসো। দুপুরবেলা রান্নাটা করব, তারপরে রুটি করব। ওই যে সকালবেলা একটু চা খেলাম না, চা খেয়ে এসে দুপুরবেলা রান্নাটা হবে ছড়া দিয়ে মাছ দিয়ে। এই যে রুই মাছটা আছে, রুই মাছ দিয়ে, রুই মাছটা কিন্তু অনেক বড় আছে, যে রুই মাছ আমি ছোটো টুকরা করে কেটে নিয়ে আসছি। ওই যে ছড়ার সাথে কিন্তু কালো গোলমরিচটা দিয়ে দিছি। আর এবার স্বাদ অনুযায়ী নুনটা, হলুদ, লঙ্কাটা আপনারা যেরকম খান আর কি, একটু চিনি, তারপরে দিয়ে দিব হালকা একটু ভিনেগারটা দিছি কিসের জন্য সেটা তো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? একটু তেল দিব বন্ধুরা, আমার 2 হাতের দরকার পড়বে, তাই তেলটা দিতে একটু দেখান লাগবে। তেলটাও দিয়ে দিলাম। এবার মেথি ঢুকে আমি সিদ্ধ বসিয়ে দিব। এখানে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সামান্য একটু করে তেল দিলাম, তেল দিয়ে মিষ্টি জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবার কিসের জন্য দিলাম সেটা আমি পরে বলতেছি। আর দিয়ে দিব মিষ্টি দিয়ে ফোটার কোনো দরকার নেই, দিয়ে দিব চিনি, বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। এত চিনি কেন দিলাম সেটা তো এবারে বুঝতে পারতেছেন, কোনো জিনিস আচার হবে। এই যে আম, কাঁচা আমটাও দিয়ে দিলাম।
এবার আমার দরকার পড়বে কি একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে চিনির সাথে মিশিয়ে দিবে, ভরার দরকার আছে। আমি এক হাতে করতেছি, কড়াইটা ভরার করে দেখতেছি। দেখুন এবার নেড়ে চেড়ে আমের আচারটা করে নিচ্ছি, দেখতেছেন কিনা? এই যে কত সুন্দর একটা আচার করতেছি। এভাবে আচার করে দিবেন, সবাই খুব পছন্দ করবে ভাই। এই আচারটার ভিতরে আমি কোনো মশলা দিব না, শুধু একটু লঙ্কা দিয়ে দিলাম। আর এটার যে নিজস্ব একটা গ্রান আছে না, এই গ্রানে আচারটা খেতে অনেকটা টেস্ট লাগে। আমার পরে যে আচার খাচ্ছে সে বলতে পারবে যে এই আচারটা কত টেস্ট হয়, বুঝছেন? আমার ছেলের সব বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে যে আচারটা কিভাবে করি আমি। আর কত সহজ একটা আচার, দেখুন। কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার আচারটা হয়ে গেছে, নামিয়ে নিই, নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখুন তো আচারটা কত সুন্দর হয়েছে না? সামান্য একটু ফুড কালার দিছি, কত সুন্দর হয়ে গেল আচারটা। তরকারিটাও হয়ে গেছে, আর আচারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে না? এদিকে আসুন। আর আজকের আকাশটা মেঘলা আকাশ, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। ছড়াটা সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন? এখনো বসানো আছে। আর ছড়া দিয়ে মাছ দিয়ে হবে। মাছটা নুন হলুদ মেখে রেখেছি, একবার পোড়ন করে বসিয়ে দিচ্ছি। মেথি পোড়নটা দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দিব। দাদু ভাই চলে আসছে পরীক্ষা দিয়ে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে মাছগুলা কোনো বেজে যায় কিনা। মাছগুলো বাজে নেই, মাছগুলা থেকে আছে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, বুঝছেন? এবার আমি ওই যে ছড়া সিদ্ধটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। একটু ওই যে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি যেন কাঁচা লঙ্কার গ্রামটা একটু বেশি হয় আর কি। একটু উল্টে দিব, বুঝছেন? তাহলে তরকারির কালারটা বেশ সুন্দর হবে। মাছটা উপরে উঠে আসলো। এবার দিয়ে দিব গরম জল। এবার দিয়ে দিব শীতের ধনিয়া পাতা। আপনারা চাইলে গরমেরও দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই ভাই। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ধনিয়া পাতার ঘ্রাণটা যেন অন্যদিকে ছড়িয়ে না যায়। এবার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দিব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর একটা রান্না হয়েছে। চুলাটা বন্ধ করি আগে, ব্যাস। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না করলাম। আর রান্নাটা যখন ঠান্ডা হবে আর অনেক সুন্দর হয়ে যাবে রে ভাই, অনেক সুন্দর হয়ে যাবে। আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে সরা দিয়ে মাছ দিয়ে আছে, রুই মাছ দিয়ে। আর এদিকে ডাল ভাজিটা আছে, এদিকে আমের আচারটা আছে। এ নিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে চলে যাচ্ছি বন্ধুরা। আবার আগামী দিন দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু, পারলে একটা শেয়ার করে দেবেন।